সরকারি চাকরিরত অবস্থায় বিদেশে ট্রেনিং নিতে গিয়ে পালাইলাম, পালিয়ে টাকা আয় করলাম, এই আয় জায়েজ হবে কি? বাহ, এই যে প্রশ্ন করছে এ কি আগে নোয়াখালী থাকতো না? এইরকম প্যাচগুসের প্রশ্ন আগে নোয়াখালীর লোক করত, বুঝলেন? এক মৌলী সাহেব গেছে নোয়াখালী ওয়াজ করতে, বুঝলেন? এখন মৌলী সাহেব ওয়াজ জানে না, আওয়াজ জানে। তো যে বলতেছে এখানে নোয়াখালীর লোক থাকলে দাঁড়ান, একজন ছিল, তো সে চুপচাপ চাদর মুড়ি দিয়া চুপচাপ বসে আছে, বলে না সে নোয়াখালী। তো ওই বক্তা ওয়াজ শুরু করছে, এমন একটা আজব গাছ আছে, ওই গাছের পাতা পানিতে পড়লে কুমির হয় আর ডাঙ্গায় পড়লে বাঘ হয়। তো ওই নোয়াখালী মৌলবি তারাকে, হুজুর আর কদ্দুর প্রশ্ন আছে? কয় কিতা? কয় হাতা কদ্দুর হ্যাঁকে হচ্ছে, কদ্দুর হানিত হচ্ছে, এটা কিতা হইব? মানে পাতা অর্ধেক পানিতে পড়ছে, অর্ধেক কাদায় পড়ছে, মানে এটা কি হবে? পানিতে পড়লে না কুমির, ডাঙ্গায় পড়লে না বাঘ। তো বক্তা দোয়া ইউনুস পড়তে পড়তে ভাগছে। তো এই প্রশ্নটাও যে করছে তার পূর্বপুরুষ নোয়াখালীর কিনা আমি জানি না। দেখেন ভাই, এত যদি আপনি বাড়াবাড়ি করেন, আপনি সেই দরজার তাকওয়াবান হন নাই। তখন তো আপনি মাশকুক বা মাকরু ছাড়তে যাইয়া পরে বিপদে পড়ে সুদ খাওয়া ধরবেন, বুঝলেন ভাই? এটা হচ্ছে আপনি চাকরিরত অবস্থায় বিদেশে ট্রেন নিতে গিয়ে পালায় গেছেন, ওই পালায়া যাওয়াটাই আপনার গুনাহ হয়েছে। এরপর যে টাকা কামাই করবেন ওটা তো ইকতেসাব, আপনার হাতের কামাই, বুঝলেন? ওইটা জায়েজের সীমাতেই থাকবে, বাকি গায়ের আওলা মাশকুক, এটা কি হবে? মাশকুক, বড় ধরনের হারাম হবে না। তো যদি আপনি আল্লাহওয়ালা বুজুর্গ হন তো এই কাজটা করবেন না, করে থাকলে বাদ দিবেন। আর যদি নিজেই ঠিক মতো নামাজ না পড়েন তো এই কাজ নিয়েই থাকেন, নতুবা দেশে এসে আপনি সুদ খাওয়া ধরবেন। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের জায়গা সংকুলানের জন্য সামনে কবর স্থানান্তর করা যায় কি? এই সামনে দুটা কবর, সেক্ষেত্রে শরঈ মীমাংসা জানালে উপকৃত হব। দেখুন, মাসালাটা হচ্ছে, কবরের জায়গাটা যদি আরদে মাওকুফা হয়, কি হয়? ওয়াকফ করা, অর্থাৎ যার কবর তিনি যদি ওয়াকফ করে যান তাহলে সে ওয়াকফকৃত জায়গার কবর সরানোর কোনো সুযোগ নাই। আর যদি ওয়াকফ করা না হয়, মসজিদের ইত্তেসা তাওসিয়া, মসজিদকে বাড়ানোর জন্য কবর যদি পুরনো হয় তাহলে 10 গজ নিচ থেকে মাটি তুলে অন্য কবরস্থানে স্থানান্তর করে সেখানে মসজিদের এক্সটেনশনের কাজ করা যেতে পারে। কাতারের মাঝখানে কি কেউ বসে নামাজ আদায় করতে পারবে? এটার মাসলা বলে উপকৃত হব। দেখুন, এখানে ব্যক্তির সাথে সম্পর্ক, যদি কোনো মুহাক্কিক আলেম হয় আর উনি যদি দাঁড়াতে না পারে তাহলে তিনি ইমামের পিছনে বসে নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। আর যদি আম মানুষ হয় তাহলে সে বসে নামাজ পড়লে এক সাইডে চলে যাওয়াটাই আদাব। সম্মানিত সুধী, আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন না? এই তিনটা ইস্যুতে কাজ করতে যায় দেখবেন না কার টুপি লম্বা, কার গোল, কার সাইর করলি, কার সাত করলি, এগুলো দেখবেন না। সকল মাসলাকের মুসলমানকে এক হয়ে কাজ করতে হবে। আর আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের তিনটে অমুসলিম সম্প্রদায়। কয়টি? তিনটে অমুসলিম সম্প্রদায় আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলতে হবে। তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা ইসলাম ও মুসলমানের বড় শত্রু, বুঝলেন? দেখুন, তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলকে তারা মুসলমান হতে পারবে? সোজা দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত?
সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হয়ে যায়? এই যে দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও টুপি লাগায়, বয়স্করা লাগায়। তাই বলি কি তারা মুসলমান হবে? আর নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা মুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। কথা বুঝতেছেন? তারা ধোঁকাবাজ, প্রতারক, কাফের এবং অমুসলিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা বিভিন্ন দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। এই যে আলেম ওলামাকে কত জুলুম করা হয়েছে বিচারের নামে, কারা করছে? ওই বিচারপতিদের মধ্যে কিছু কাদিয়ানিও ছিল। যেমন একটা ধরা খাইছে, হ্যাঁ, ওইটা ধরা খাওয়ার আগে আমাকে রাজাকার বলছিল। আপনারা এটিএন নিউজটা করছিল, এটিএন টক শোতে আমাকে বলছে রাজাকার। ওই বিচারপতি তো না, বিচারপতি, ওইটা আমাকে বলছে এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, তারে রিমান্ডে দিয়ে তথ্য বের করা হোক। তো সেখানে ভদ্রলোক একজন ছিল, কি নাম যেন, গোলাম মাওলা রনি, সে ভালো মতো ধোলাই করছে। তারপর তো এই অসভ্যটা ধরা খেয়েছে। আর আমার জন্ম দেশ স্বাধীনের পর আমি যদি রাজাকার হই, তো রাজাকারের নামে যত মানুষের বিচার করছে আগে, সবই যে অবিচার ছিল তা কি বোঝা যায় না? যে দেশ স্বাধীনের পর আমার জন্ম হয়ে আমাকে রাজাকার বলে, এইরকম পাগল যদি বিচারপতি থাকে, ওই বিচারের প্রতিষ্ঠানে কত মানুষের উপর জুডিশিয়াল কিলিং হয়েছে না? এই আদালতের মধ্যে কিছু কাদিয়ানি ঘাপটি মেরে বসে আছে, সচিবালয়ে ঘাপটি মেরে বসে আছে, শিক্ষা কমিশনে বসে আছে। এদের একমাত্র কাজ হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে। আমরা যখন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করতাম, এখনো করি, দাবি আদায়ের আগ পর্যন্ত করেই যাব, তখন শেখ হাসিনা আমাদেরকে নসিহত খয়রাত করত, কে মুসলিম কে অমুসলিম তা তো হাসরেই বিচার হবে। তা আমি আবার তাকে জবাবে বলেছিলাম, কে রাজাকার না তাও তো হাসরেই বিচার হবে। কে যুদ্ধাপরাধী আর কে দেশপ্রেমিক তাও তো হাসরেই বিচার হবে। হাসরে যদি সব বিচারের অপেক্ষায় থাকা হয়, তো পিতৃহত্যার বিচারের জন্য 1000 কোটি টাকা খরচ করার দরকার কি ছিল? তাইলে তুমি সবই বুঝো বুবু, মুসলমানের স্বার্থের বেলায় বুঝতে চাও না, তাই তো আজ তোমার এই দশা হইছে। এখনো সময় আছে, তওবা করো। কি করো? তওবা করো। কাদিয়ানীরা মুসলিম মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়।
কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় করতে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন? জি, আপনারা করেন। RFL এর পণ্যগুলো তাদের, আপনাদের পাশেই ফ্যাক্টরি দিয়ে বসে আছে। সেজান কোম্পানির জুস তাদের, প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? বাংলাদেশে অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো ছাড়া, এগুলোর বাইরে যেগুলো মুসলিমরা তৈরি করে ওগুলো কিনবেন, কিন্তু কাদিয়ানীদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, ইউরোপের 12টি দেশে প্রাণ কোম্পানির পণ্য নিষিদ্ধ। এটি এতটা অস্বাস্থ্যকর, এতটা নিম্নমানের, এতটা দূষিত, এটা এই দেশের মানুষকে, ওরা তো কাফের, এই জন্য নিম্নমানের পণ্য দিয়া এদেশের মুসলমানকে তিল তিল করে ধ্বংস করতে চাচ্ছে। আপনারা ঘৃণার সাথে তা প্রত্যাখ্যান করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা দল মাঠে নেমেছে। আর আপনারা খুব আতঙ্কিত হবেন যে মাগুরাতে তাদের আস্তানা আছে গোপনে। আপনাদের এই মাগুরা অঞ্চলে এক ভণ্ড পীর ছিল, খাজা খবিরউদ্দিন চিশতি নামে, পিরালি করে গেছে। সে মৃত্যুর আগে 11 বছর খ্রিস্টান ছিল, আর পীরি মুরিদিন নামে সে খ্রিস্টান ধর্ম প্রচার করে গেছে। আপনাদের, আমি এসেছিলাম 16 সালে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে জলডাঙ্গা গ্রামে, জলডাঙ্গাই তো না, এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে না, ওখানে 22টি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল। আমি এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ, যে খ্রিস্টানটা ডিবেটে এসেছিল, প্রায় 2.5 ঘন্টা তাকে বোঝানোর পর সে নতমস্তকে খ্রিস্টান ধর্ম একটা প্রতারণা ও মিথ্যা, এটা মেনে নিয়েছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, দেখার চেষ্টা করবেন। তো এই খ্রিস্টানরা ঈসাই জামাত নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? আরেকটা ফেতনা মাথা চারা দিয়েছে হিজবুত তাওহীদ, এটা একটা ইহুদিদের মদতপুষ্ট দল। হিজবুত তাহরির না, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। তাদের আকীদা খুবই জঘন্য এবং কুফরি, তাদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আপনি দল যেটাই করেন করেন, কিন্তু অন্তত পরকালের মুক্তির জন্য তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশে নাম লিখাবেন আমাদের এই সংগঠনে, পারবেন তো ইনশাল্লাহ?